আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকের এই ডিজাইনের সবকিছু থাকবে জিপ ফাইলের ভিতরে। জিপ ফাইলটা আনজিপ করার জন্য এই ভিডিও থেকে মোট 5টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন। এরপর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিব। আপনারা চ্যানেলে লিংকে ক্লিক করে চ্যানেলের ভিতরে গিয়ে জিপ ফাইলটা ডাউনলোড করে এই ভিডিওতে থাকা পাসওয়ার্ডগুলো দিয়ে আনজিপ করে নেবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনারা এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স, এখানে আমরা একটা নাম লিখে নিব, যে নামটা এডিট করতে চাই। আমরা আজকে পিক্সেল ল্যাব দিয়ে শুধু নামটা লিখবো, বাকি এডিট আমরা অন্য একটা অ্যাপস দিয়ে করবো। তো ভিউয়ার্স, নামটা আমি আগে থেকে লিখে রাখছি, ভিডিও যাতে লম্বা না হয়। আপনারা এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো নেবেন। আপনারা হচ্ছে আমি যে জিপ ফাইলটা দিব সেখান থেকে আর বাদ বাকি যা থাকবে না সেগুলো বাংলা মডিফাই ফন্ট সবার মোবাইলে এখন বর্তমানে আছে ভিউয়ার্স। আমার এই পিএনজি গুলো সারা বাদ বাকি যা আপনাদের প্রয়োজন হবে নাম লিখতে, সেগুলো আপনারা অন্য একটা ফন্ট থেকে নিয়ে নেবেন ভিউয়ার্স। বাংলা মডিফাই ফন্ট তো সবার মোবাইলে এখন থাকে, তো আপনারা সেখান থেকে ফন্ট নিয়ে নেবেন, আর বাদ বাকিগুলো এখান থেকে নেবেন। মাত্রালতা আছে, রসিকের আকার একার সব এরকম ডিজাইনের আছে, আপনারা ডিজাইনগুলো নেবেন, আমি যেগুলো দিব সেগুলো, আর বাদ বাকি আপনারা অন্য ফ্রন্ট থেকে নিয়ে নেবেন। এরপর বিয়ার্স, আপনারা যেই নামটা লিখবেন, আমি এটা লিখলাম, আপনারা অন্য নাম লিখতে পারবেন। তারপরে কি করবেন বিয়ার্স, এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এর জন্য বিয়ার্স এই কর্নারে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট বিয়ার্স, এই ট্রান্সপারেন্টে ক্লিক করলে দেখবেন পিছনের সেটা সরে যাবে। এরপর বিয়ার্স এই শেয়ারে টাচ করে এখান থেকে উপরে পিএনজি নিচে আল্ট্রা দিবেন বিয়ার্স। আল্ট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো বিয়ার্স, আমি সেভ করে রেখেছি আগে থেকে। এরপরে বিয়ার্স, আপনারা গুগল ক্রোম থেকে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন বিয়ার্স। ইনস্টল করে নেওয়ার পরে এরপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে গ্যালারির মধ্যে একটা অপশন বিয়ার্স, এটাতে ক্লিক করলে এরকম আসবে। তো আপনাদের যেই ফাইলে নামটা থাকবে সেটা সিলেক্ট করুন। তো বিয়ার্স, আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এটাকে অ্যাড করে দিলাম বিয়ার্স। এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব জিপ ফাইলের ভিতরে। এরপর বিয়ার্স, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন প্লাসে ক্লিক করবেন। এই যে ভিউয়ার্স, এই যে প্লাস দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে ফটো লেয়ার, এটাতে ক্লিক করবেন। তো এখানে আমরা এবার নামটা সিলেক্ট করে দিব, অ্যাড করে দিয়ে এটার সাইজ যদি ঠিক থাকে ভিউয়ার্স, এটার সাইজ না ঠিক থাকলে এই যে এই কর্নারে ধরে বড় করে নেবেন। তো আমারটা সাইজ ঠিক আছে, এর জন্য আমি টিক মার্কে ক্লিক করে দিব ভিউয়ার্স। ক্লিক করে দেওয়ার পর আমি এই যে লেয়ারটা ভিউয়ার্স, এই যে লেয়ার, এটাকে আমি আরো দুইটা কপি করব। তার জন্য আমি আবার এই নিচের এই প্লাসটাতে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার, এটাতে দুইটা ক্লিক করে আমি এখানে 3টা লেয়ার করে নিলাম ভিউয়ার্স। 3টা লেয়ার করার পর আমরা এই প্রথম লেয়ারের কাজ করব। এই এফএক্স এ ক্লিক করবেন, এফএক্স এ ক্লিক করার পর এখান থেকে এই বেসিকে রাখবেন, বেসিকে রেখে এই যে কর্নারে এটাতে ক্লিক করবেন ভিউয়ার্স। এটাতে ক্লিক করার পর এখান থেকে এই যে এটা এরকম ভিউয়ার্স, আমি দেখাতেছি, এটা এরকম বড় থাকবে। তো আপনারা এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাতে ধরে এরকম ছোট করে নেবেন ভিউয়ার্স। ছোট করে নিয়ে এই যে বাল্বটা আছে এটার উপর চাপ দিয়ে ধরে এটাকে এরকম সাইডে নিয়ে আসবেন। এরপর ভিউয়ার্স, এই যে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার ভিউয়ার্স, এই যে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটার উপরে টাচ করবেন। এখান থেকে এই যে এখানে নরমাল লেখা, এটার উপর ক্লিক করে এখান থেকে প্রথম লেয়ারটা আমরা স্ক্রিন রাখবো, তারপর এটা সাদা হয়ে গেছে। এরপরে দ্বিতীয় লেয়ারে টাচ করবেন ভিউয়ার্স। টাচ করার পর আবারও ওই এফএক্স এ চলে যাবেন, এফএক্স এ গিয়ে বেসিকে রাখবেন, তারপরে ড্রপ শ্যাডো এটাতে রাখবেন। এরপরে এখানে লিখে দিবেন হচ্ছে 180 দিয়ে ওকে দিবেন। তারপরে নিচে ব্লার আছে ভিউয়ার্স, ব্লারটা দিবেন হচ্ছে ভিউয়ার্স, যে নিচে আছে ব্লারটা আমি 4 দিতেছি ভিউয়ার্স। তারপরে নিচে আছে ডিস্টেন্স, আপনারা এটা 6 দিবেন, আমি এটা 6 দিচ্ছি। এরপরে এটি মার্কে ক্লিক করে দিলাম ভিউয়ার্স। ক্লিক করে দেওয়ার পর আবারও এই লেয়ারে টাচ করবেন আগের মতো ভিউয়ার্স। এই দেখতে পাচ্ছেন লেয়ার, এই লেয়ারে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে এই নরমালের জায়গায় আপনারা দিবেন, এটা দিবে হচ্ছে মাল্টিপ্লাই ভিউয়ার্স। তারপরে এটার কাজ শেষ। এরপরে থার্ড লেয়ার ভিউয়ার্স, থার্ড লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও সেই এফএক্স এ চলে যাব ভিউয়ার্স। এফএক্স এ যাওয়ার পর বেসিকে রাখবেন, তারপরে এই বেবেলে ক্লিক করবেন। এটার কালারটা ব্ল্যাক কালার করতে হবে, এই দেখতে পাচ্ছেন কালার, এই কালারের উপরে চাপ দিবেন। এখান থেকে এই যে সাইডে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার, এই ব্ল্যাকের উপরে চাপ দিয়ে এটা ব্ল্যাক হয়ে যাবে। এরপর এখানে অ্যাঙ্গেল রাখবেন হচ্ছে 130 ওকে করে দিবেন। তারপরে ব্লার রাখবো ভিউয়ার্স 22 দিলাম আমি। তারপরে ডিস্টেন্স আমি দিচ্ছি 8 ভিউয়ার্স, ডিস্টেন্স 8 দিছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিরকম হয়ে যাচ্ছে। তো আমরা এরপরে টিক মার্কে ক্লিক করে দেবো ভিউয়ার্স। ক্লিক করে দিয়ে আমরা আবার একটু এই আগের মতো এই করবো, সবকিছু বেসিকে রেখে বেবেলে ক্লিক করে দিব। আর একটু ভিউয়ার্স সুন্দর লাগতেছে, তাই না ভিউয়ার্স? আমরা এবার একটু এটাকে সেটিং করব। এখানে ভিউয়ার্স এবার 20 এ দিলাম,
তারপরে এটাকে ডিস্টেন্স 10 দিলাম, একটু ভালো লাগতেছে। এরপর ওকে করে দিলাম, টিক মার্কে ক্লিক করে। কি সুন্দর লাগতেছে তাই না ভিউয়ার্স? এবং এখন আমরা এগুলাতে কালার এড করবো, এর জন্য আমরা এই সেকেন্ড লেয়ারে ক্লিক করব। ক্লিক করে আমরা এই প্লাস চিহ্নটার উপর একটা ক্লিক করে নিব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে ফুলগুলোর কালার করে নিব। যেহেতু সূর্যমুখী হলুদ কালার সুন্দর মানায়, এর জন্য আমরা এই হলুদ কালার দিব। তার জন্য আমাদেরকে আগে সিলেক্ট করে নিব, এইভাবে মাঝে 2 আঙ্গুল দিয়ে ধরে বড় করে নেবেন ভিউয়ার্স। এই যে এইভাবে সিলেক্ট করে নেবেন একটা একটা করে। আমি সিলেক্ট করে নিচ্ছি ভিউয়ার্স, আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, ফুলের মাঝখানে এগুলো সিলেক্ট করে নিচ্ছি। এরপর ভিউয়ার্স এটাতে ক্লিক করবেন। এরপরে যে ফাইল স্টক লেখা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইল থাকবে, তারপরে এই কালারে ক্লিক করে আপনারা হলুদ দিবেন। এরপর ভিউয়ার্স টিক মার্কে ক্লিক করে ওকে করে দিবেন। তারপরে আবার এই চিহ্নটাতে ক্লিক করে এখান থেকে ডি সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ফুলগুলোর মাঝখানের কালার করছি। ডি সিলেক্ট না করলে কিন্তু হবে না ভিউয়ার্স, আপনি যেটার কালার করবেন এরপর আবার ডি সিলেক্ট করে নেবেন। এবার এটাকে এবং এটাকে আমরা আগের মতো কালার করব, সেই সেম। তো ভিউয়ার্স এরপর ওকে করে দিবেন। ভিউয়ার্স কালার করা হয়ে গেলে এরপর আপনারা এখানে এসে এই যে ডি সিলেক্টে ক্লিক করবেন, তা না হলে কিন্তু ভেজাল আছে ভিউয়ার্স, এলোমেলো হয়ে যাবে। এরপরে এইভাবে আপনারা কালার করবেন ভিউয়ার্স এরকম আপনারা আস্তে আস্তে করে কালার করে নেবেন ভিউয়ার্স। এরকম দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি অমায়িক একটা, মানে এগুলাতে আরো খুঁটে খুঁটে সুন্দর করে বড় করে করে অনেক সময় লাগবে ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিলাম, আপনারা এইভাবে করে নেবেন ভিউয়ার্স। এরপরে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনারা এই দ্বিতীয় লেয়ারে রাখবেন। তারপরে আপনারা আবারও এই চিহ্নটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে ফাইল স্টকে আবারও গেলাম আমি। এরপরে এখান থেকে ভিউয়ার্স আপনারা ফাইলের জায়গায় স্টকে যাবেন। স্টকে গিয়ে এই কালারটার উপরে ক্লিক করে এখান থেকে হোয়াইট করে দিবেন। হোয়াইট করে ভিউয়ার্স এটারে আমি 2 করে দিচ্ছি। তো ভিউয়ার্স আরেকটু সুন্দর লাগতেছে। আর যদি আপনাদের এরকম সুন্দর লাগে এরকম রাখতে পারবেন। তো আমি 2 রাখছি, আমার কাছে এরকম ভালো লাগতেছে। তারপরে এটাকে যদি আরো বাড়াই দেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, আপনাদের যেরকম ইচ্ছা সেরকম রাখবেন। আপনাদের এডিট শেষ হওয়ার পরে এরপর আপনারা এটাকে সেভ করার জন্য এই ব্যাগে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন সেভ লেখা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই শেয়ারে টাচ করবেন। টাচ করার পর এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আগে কোনটা সিলেক্ট করবেন আপনি, এই যে আমি এটা সিলেক্ট করব। এরপরে এইগুলা সিলেক্ট না করলে কিন্তু এখানে ভিউয়ার্স ওকে লেখা আসবে না। যখন এটাকে সিলেক্ট করব তারপরে এখানে ওকে লেখা আসবে। এরপর আমি এখান থেকে যে পিচিটা চেঞ্জ করে পিএনজি দিব, এরপরে ওকেতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এভাবে আপনারা সেভ করবেন। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।